আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। ঘাম রক্ত এক করে ফলানো ফসল চুরির ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন গ্রামবাসী। এমনই ঘটনা ঘটল চুঁচুড়া বিধানসভার অন্তর্গত পাওনান গ্রামের বিশ্বাসপাড়া অঞ্চলের এক কৃষক পরিবারে। পরিবার সূত্রে জানা যায়, আজ ভোর রাত্রিরে তার 7 বিঘা জমির প্রায় 55 বস্তা ধান দড়ি কেটে বাড়ির সামনে থেকে কে বা কারা চুরি করে নিয়ে গেছে। পরিবারসহ এলাকা মানুষরা জানান, গ্রামে এই প্রথম এমন চুরির ঘটনা ঘটল। পরিবার সূত্রে জানা যায়, 55 বস্তা ধান চুরি হয়েছে, তার বাজার মূল্য 60,000 থেকে 63,000 টাকা। সরকারি বা মান্ডির বাজারে এর মূল্য প্রায় 65,000 থেকে 68,000 টাকা। পরিবার বিষয়টি নিয়ে স্থানীয় পোলবা থানার দ্বারস্থ হয়। রাতের অন্ধকারে যেভাবে 55 বস্তা ধান চুরি গিয়েছে তাতে যথেষ্ট উদ্বিগ্ন ও আতঙ্কগ্রস্ত গ্রামবাসী। এইভাবে চুরি হয়ে গেল, আপনার কি বলবেন? কি বলবো, আমি সর্বহারা হয়ে গেলাম। মানে সেই বৈশাখ মাস থেকে তার খাটনি, একটা ট্রিটমেন্ট, এত ট্রিটমেন্ট করে ধান ফলিয়েছি, তারপরে এই অবস্থায় নিয়ে চলে গেল। আমি কি করব ভেবে পাচ্ছি না নিজেকে। আমি আগামী দিন আমার ছেলে, বউ বা বাবা যে কিভাবে চালাবো আমি নিজেই জানি না। মানে এত টাকার ধান ভেবেছিলাম যে এইটা বিক্রি করে আমি সমস্ত কিছু সংসার চালাবো, সমস্ত কিছু শেষ হয়ে গেছে, কোনো কিছু নেই। যদি সরকারি সাহায্য পাই তবু একটু কিছু করে দাও। আর প্রায় 55 বস্তা ধান ছিল, 1 বস্তা পড়ে গেছে, নিতে পারিনি। 54 বস্তা আনুমানিক মূল্য, বাজার মূল্য আপনার 62 থেকে 65 খোলা বাজারে। আর আপনার 62 থেকে 65 খোলা বাজারের মূল্য, ধানটার মূল্য 65,000। আর মান্ডির মূল্য, সরকারি মূল্য প্রায় ধরুন 67 থেকে 68,000 টাকা। এইভাবে তো কষ্ট করে ফেললেন, তারপরে এইভাবে সর্বোচ্চ চলে গেল। হ্যাঁ, কি বলবেন? কি ভাবনা চিন্তা পুলিশকে জানিয়েছেন? আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ আসবো বলেছে। যদি না আসে আমি থানাতে একবার যাব, কি হয় দেখি। কি নাম আপনার? দাদা, এই গ্রামে এইভাবে এই চুরি হয়ে গেল, কি বলবেন? কি বলবো বলুন, এটা আশ্চর্যজনক ঘটনা। আমরা কোনোদিন এরম দেখিনি। আমার বয়স হয়ে গেল 62 বছর, আমি কোনোদিন দেখিনি এরম জিনিস হয়। তা আমরা যখন ধানটা এখানে লাটায়, আমরা বলেছি যে ধান এখানে রাস্তার ধারে লাটাচ্ছিস কেন? বলে কদিন বাদেই তো মান্ডিতে দিয়ে দেবো। ঠিক আছে। এবার আজকে সকালবেলা উঠে দেখছি এরম ছড়ানো ছিটানো। আমি বাড়িতে গিয়ে বলছি, আচ্ছা সন্দীপের ধানগুলো কোথায় গেল? বলছে বোধহয় বিক্রি হয়ে গেছে, ভোরবেলা গাড়ি করে নিয়ে চলে গেছে। এরম সবাই, অনেকেই ওঠে, সবজি বাজারে যায়, তারাও ভাবছে বিক্রি হয়ে গেছে, তারাও ভাবছে বিক্রি হয়ে গেছে। তারপরে বাড়ির ঝি, সে কাজ করতে এসেছে, সে এসে দেখে ঘরে গেট সব লক করা। তখন সে ডাকাডাকি করতে ও বেরিয়ে পড়লো। বেরিয়ে বললে, না আমি নিয়ে যাইনি, কোথাও বিক্রিও করিনি, ধান চুরি হয়ে গেছে। এবার লোকজন আস্তে আস্তে জড়ো হচ্ছে। আপনারা এই গ্রামে কি এই ধরনের কোনো দিন হয়নি, এই প্রথম। এটা কি কোনো শত্রুতার জেরে হয়েছে? শত্রুতা কারোর সাথে এইভাবে নেই, ওর নেই শত্রুতা, কারোর কাছেই নেই। এবং সিভিক এসেছিল, সিভিক বলে আমার 1:30 পর্যন্ত এখানে পাইচারি করেছি, ঘুরেছি। এই সমবায়তে ওরা আসে, পাড়াতেও টহল মারে, ওরাও কিছু দেখতে পায়নি, বললে আমরা 1:30 পর চলে গেছি। এই জায়গাটার নাম পাওনান। দাদা, এইভাবে চুরি হয়ে গেল ধান, কি বলবেন প্রতিবেশী হিসেবে? প্রতিবেশী, এটা তো উচিত নয় কোনোদিনই করা। কারা নিল আমরাও তো জানি না, জীবনে তো প্রথম এই হলো। এদিকে অত বস্তা ধান চুরি আমরা জীবনে দেখিনি তো, আমাদের গ্রামেতে, আমাদের গ্রামে। এইভাবে তো সর্বস্ব লুটে গেল, এত দিনের ফসল ফলালো, তারপরে ও তো নিঃস্ব হয়ে গেল। কি বলবেন? কি বলবো, সরকার থেকে যদি কিছু অনুদান দেয় তবু ভালো হয়, সাহায্য। নাহলে আর পরবর্তীকালে চাষটা করবে কি করে? বেকার ছেলে। এইভাবে চুরি হয়ে গেল, মানে ভাবতে পারে জীবনে এই প্রথম দেখি আমাদের বাড়ি এখানে গ্রামে এই নতুন পাড়ায় চুরি হলো। কি বলবেন, এইরকম ভাবে চুরি হয়ে গেল? আমাকে লোকটা না খেয়ে মরবে। এবার আপনার কি চাইবেন প্রতিবেশী হিসেবে? কিছু সাহায্য আপনিও চাষ করেন? আমি চাষ করি। এইভাবে যদি ক্ষতি হয় প্রত্যেকের মানুষেরই ক্ষতি।
কি বলবেন? হ্যাঁ। দাদা, আপনার বিধানসভার অন্তর্গত পাওনান বিশ্বাসপাড়ায় 55 বস্তা ধান চুরি হয়ে গেছে কৃষক পরিবারের থেকে, কি বলবেন? আপনার কাছ থেকেই আমি শুনলাম, গ্রামের লোক এখনো আমাকে বলেনি বা যা চুরি হয়েছে বলেনি। আজকে সম্ভব হবে না, আগামীকাল অবশ্যই আমি পাওনানে যাব এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো। এই পরিবারের পাশে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আমরা থাকবো, যতটা সাহায্য করার নিশ্চয়ই দেখব। পশ্চিমবাংলার কৃষকদের এমনি অবস্থা খারাপ, কারণ রাজ্য সরকার কোনো রকম ভাবে সহযোগিতা করে না। চাষবাস করতে গিয়ে কৃষকদের বিভিন্নভাবে দেনায় জর্জরিত হয়ে যেতে হয়। এর ফলে কি হয়, আত্মহত্যার পথ বেছে নেয় এই দেনা মেটাতে গিয়ে। আজকে নতুন করে যেটা সংযোজন হয়েছে, এই চুচড়ো বিধানসভার অন্তর্গত পাওনান গ্রামে এক কৃষকের 55 বস্তা ধান চুরি গেছে। প্রশাসনকে দেখা উচিত, আর এই ধান যতটা তাড়াতাড়ি পারে রিকভারি করে এই চাষির হাতে ফিরিয়ে দেওয়া উচিত। আর যদি কোনো রকম যদি ফিরিয়ে না দিতে পারে, কমসে কম বিডিওর কাছ থেকে এনার এই যে ক্ষতি গেছে সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিই। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।